বলবো নাকি? ফাতেমায়ে তাসবিহ কাকে বলে? ও মা খালা শুনে যান, শুধু সিরিয়াল দেখেন না, শুধু মহিলাদের সঙ্গে ঝামেলা করিয়েন না, শুধু স্বামীদের সঙ্গে ঝগড়া করিয়েন না, নামাজও পড়েন, রোজা করেন, স্বামীর সেবা করেন। আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনাকে মরার পর জান্নাত দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত আলী বলতেছে, বলো গো আমার বিবি খাতুনে জান্নাত, তাইলে বলো না ফাতেমায়ে তাসবিহ কাকে বলে? এদিকে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে, বলো গো আমার প্রাণের স্বামী, আপনাকে বলি অতি তাড়াতাড়ি সুবহানাল্লাহ হলো 33 বার, আলহামদুলিল্লাহ হলো 33 বার, আল্লাহু আকবার হলো 34 বার। এটাকে বলা হয় ফাতেমায়ে তাসবিহ। কি বললাম? আলহামদুলিল্লাহ কতবার? এই আমলটা করেন আপনারা, শুধু পুরুষদের কথা বলছি। আলহামদুলিল্লাহ কবার? জি 33 বার। সুবহানাল্লাহ কতবার? আল্লাহু আকবার। তাহলে কতবার হলো? 100 বার। 100 বার তাসবিহতে 5 ওয়াক্ত নামাজে আমল করবেন। আমার আল্লাহ বলছে ওই বান্দার দোয়া কবুল করব। কিন্তু বাবা আমল করবেন, সুদ খাবেন, তাইলে হবে না। হবে? আমল করবেন মিথ্যা বলবেন, তাহলে হবে না। আমল করবেন চিটারি করে খাবেন, তাইলে বাবা হবে না। আমল করবেন লোকের বিয়ে আপনার চুরি করে খাবেন, তাইলে হবে না। বাবা যে আমল করবেন, বাবা যে রাস্তাতে দেখতেছেন একটা গাছে আম ধরে আছে, পাকা পাকা আম, দেখি তো আমটা পেড়ে খেয়ে নি, আবার ফাতেমা তাসবিহ করতেছেন, তাইলে হবে না। এ যুবকেরা, ও মা কালা শুনে যান, মা রাতের বেলা মা জননীরা, মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো নারী হন, মরার পরে জান্নাতি জান্নাতি। এদিকে হযরত আলী বলছে, বলে বিবি গো এত সুন্দর খানা, এটা জান্নাতি খানা। ইমাম হাসান ইমাম হোসেন বলতেছে, ও গো আব্বাজান, আপনাদেরকে একটা কথা বলি গো আব্বাজান, ও গো আব্বাজান, আমাদেরকে এই খানা এত সুন্দর লেগেছে, পৃথিবীর কোনো জায়গায় পাই না। সুবহানাল্লাহ। যখন এই কথা বলো, এইরকম ভাবে আপনার কথাবার্তা চলতেছি, আমার নবী মুস্তাফা নূরে মুজাসসাম, নবী কামলিওয়ালা, মক্কি ও সরদার, আহমদে মুক্তার, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম তিনি বলতেছে, বলো গো আমার জামাই হযরত আলী, ও গো খাতুনে জান্নাত, তোমরা কিসের নাম করতেছে বলো না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলছে, ও গো নবীজি নবীজি, আজকে আমরা জান্নাতি খানা খেলাম। জোর বলেন সুবহানাল্লাহ। জান্নাতি খানা খেলাম। বাবাজি মুসলমান ভাইরাও, আমার নবী বলছো গো আলী আলী, এটা তো জান্নাতি খানা। তবে শোনো গো আলী, এইরকম ভাবে ফাতেমায়ে তাসবিহ যে মহিলা পড়বে, ওই ফাতেমায়ে তাসবিহ যদি আল্লাহ কবুল করে নেয়, আল্লাহ তার দোয়াও কবুল করবে। জোর বলেন সুবহানাল্লাহ। এটাই ছিল কি মা ফাতেমা। জোর বলেন জি। এই মা ফাতেমার জীবনে কোনোদিন মিথ্যা কথা বলে নাই। এই মা ফাতেমার জীবনে কোনোদিন বাবাজি কারোর সঙ্গে ঝামেলা করে নাই। এই মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনে কোনোদিন স্বামীর সঙ্গে ঝগড়া করেনি। জোরে বলেন। আর আজকালকার মহিলারা বাবাজি একটু যদি মোবাইল ব্যস্ত পাচ্ছে তো বলতেছে কার সঙ্গে কথা বলছিলে, বলে না যদি বলতে আমার বন্ধু ফোন করে যাক, কখনো না তুমি অন্য কোনো মেয়ের সঙ্গে কথা বলছে বলে কি গো, হয় না? জি, এই তো স্বাভাবিক। তাই মাগো, স্বামীকে আপনারা ভালোবাসবেন, স্বামীকে সন্দেহ করবেন না। আর আপনাদেরকে বলি বিবিদেরকে সন্দেহ করবেন না, বিবিদেরকে ভালোবাসবেন। আমার নবী বলতেছে, যেই বাড়িতে স্বামী স্ত্রীর ভালোবাসা থাকবে ওই বাড়িতে আল্লাহর রহমত বর্ষিত হবে। যেই বাড়িতে স্বামী স্ত্রী থাকবে না, মহব্বত থাকবে না, ওই বাড়িতে যদি মাসে 1 লাখ টাকা ইনকাম করে, আল্লাহ বলতেছে ওই বাড়িতে কোনো বরকত হতে পারে না, পারে না, পারে না। আর স্বামী স্ত্রীর মধ্যে যদি মহব্বত থাকে, 10,000 টাকা মাসে ইনকাম করলে ওই বাড়িতে বরকত হবে। একটু জোরে বলো সুবহানাল্লাহ। আগো ইন্দো চা দিতে মরে এলে গো। হ্যাঁ, একবার দূর পর্যন্ত আল্লাহুম্মা মাওলানা মুহাম্মাদ আলা মাওলানা মুহাম্মাদ সাল্লাল্লাহু
सल्लल्लाहु मुहम्मद हरदम ज़बान पाक नामे मुहम्मद झर 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 रहमत झरे सुबे सादिकेर भोरे জোর হবে না সুবহানাল্লাহ কথা বললে কষ্ট হচ্ছে এখনো ভোজপুরি আছে ইংলিশ আছে উর্দু আছে তারপর পাঞ্জাবিতে আছে ইংলিশে আছে কত রকম ভাষাতে গজল শোনাবেন শুনবেন মাওলানা ওবায়দুল ইসলাম জামালির কাছে সব আছে শুনবেন জি একটু জোরে সুবহানাল্লাহ হবে না সুবহানাল্লাহ ঝড় 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 রহমত ঝরে সুবে সাদিকের ভোরে বলছে ওড়ে কবুতর এলো খোদার পয়গম্বর মা আমিনারি ঘরে জোরে বলেন সুবহানাল্লাহ বলছে ওড়ে কবুতর এলো খোদার পয়গম্বর মা আমিনারি ঘরে যার চেহারাতে যার চেহারাতে নূরের ঝিলকি মারে হাসিল যেন মুক্তা ঝরে সুবহানাল্লাহ কে হাসলে মুক্তা ঝরে জি আমার নবীজি জোরে বলেন যার চেহারাতে নূরের ঝিলকি মারে হাসিল যেন মুক্তা ঝরে তাই বলছে নবীর দাদা কি রূপ দিল মোর খোদা বলছে নবীর দাদা কি রূপ দিল মোর খোদা যে দেখে সাই হয়ে যায় নবীর প্রতি ফিদা ঝড় 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 রহমত ঝরে সুবে সাদিকের ভরা বলছে ওড়ে কবুতর এলো খোদার পয়গম্বর মা আমিনারি ঘরে আরে করবে না কেউ আরে মূর্তি পূজা জোর বলে সুবহানাল্লাহ আরে করবে না কেউ আরে মূর্তি পূজা এসে গেছে বান্দাদের রাজা তাই বলছে কালো কাবা মারহাবা মারহাবা জোরে বলেন তাই সুবহানাল্লাহ বলছে নবীর দাদা তাই বলছে নবীর দাদা কি রূপ দিল মোর খোদা যে দেখে সাই হয়ে যায় নবীর প্রতি ফিদা ঝড় 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 রহমত ঝরে সুবে সাদিকের ভরা বলছে ওড়ে কবুতর এলো খোদার পয়গম্বর মা আমিনারি ঘরে জোরে সুবহানাল্লাহ বাবাজি শোনা মানিকেরা আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে যেন নবীজির গোলাম বানিয়ে নেয় জোরে বলেন সুবহানাল্লাহ এই দেখেন বাবা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ভিতরে এতটাই মোহাব্বত এতটাই ভালোবাসা ওই বাড়িতে আল্লাহর রহমত বর্ষিত হয়েছে জোরে বলেন সুবহানাল্লাহ জি একদিন মা ফাতেমা বলছে স্বামী গো ও স্বামী আমার শরীরটা দুর্বল হয়ে গেছে আপনি আমার জন্য দুটো কমলা নিয়েছেন ঘটনাগুলো শুনেন মা ওই ভাইরা মায়েরা আপনাদেরকে বলছি ঘটনাগুলো মন দিয়ে শুনেন মজা লাগবে জোরে বলে জি সুবহানাল্লাহ আর শুনলে পরে হবে না শুধু আমল করতে হবে নাকি খাতুনে জান্নাত তিনি বলছে স্বামী গো ওগো আমার প্রাণের স্বামী আপনি তো মদিনায় কাজে যাচ্ছেন আমার জন্য কাজ করে দুটা কমলা নিয়ে আসবেন শরীরটা দুর্বল হয়ে গেছে আচ্ছা বলুন এখনকার বিবি যদি বলে স্বামীকে স্বামী গো আমার জন্য দুটা আপেল নিয়ে আসেন তাহলে কি বলবে নাকি গো স্বামীর জন্য বিবির জন্য কেউ খাবার নিয়ে আসতে পারে না কিন্তু বেরাদান ইসলাম মাদান সামানি কিরাম হযরত আলী
রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছে গো খাতুনে জান্নাত টেনশন করো না আমি তোমার জন্য দুটা কমলা নিয়ে আসবো জোরে বলেন সুবহানাল্লাহ হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাড়ি থেকে বেরিয়ে বাবা মদিনার বাজারে যায় সারা দিন মান বাবা কাদের তালাশ করেন বাবাজি সারা দিন মান কাদের তালাশ করার পরে বাবাজি কাঁধ পাওয়া গেল না হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবাজি কত মনটা যেন খারাপ হয়ে গেল হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এক পা দুপা করে বাবাজি এসেছেন আসার পরে মা ফাতেমা বলতেছে বলো গো আমার স্বামী তবে আপনাকে একটা কথা বলে তাড়াতাড়ি স্বামী গো আপনাকে দুটা কমলা নিয়ে আসতে বলেছিলাম কিন্তু স্বামী গো কমলা দুটো গেল কোথায় হযরত আলী চোখের পানি ঝরে ঝরে কান্না করছে ওগো খাতুনে জান্নাত আমি সারা দিন মান কাজের তালাশ করেছি গো আমি কাজ পাই না গো আমি তোমার জন্য দুটো কমলা নিয়ে আসতে পারি নাই মা ফাতেমা বলছেন স্বামী গো আপনি কান্না করবেন না আপনি যদি কান্না করেন আপনি যদি কান্না করেন ওগো স্বামী আমার আমি আল্লাহর সম্মুখে দাঁড়াবো কি করে হযরত আলী বলছে গো খাতুনে জান্নাত তবে শুনে নাও তুমি আমার কাছে দুটো কমলা খাওয়ার জন্য বলেছিলে ওগো খাতুনে জান্নাত আমি সারা দিন মান কাজের তালাশ করলাম কাজও পেলাম না টাকাও নাই আমি কমলাও নিয়ে আসতে পারলাম না আমাদের ঘরের মা বোনেরা হলে বলতো স্বামী গো আপনি আমাকে ভালোবাসেন না বলতো অনেকে বিবি দেখবেন স্বামী কোথায় আছেন বলে বাজারে বলে আমার জন্য একটা শাড়ি নিয়ে আসেন আমার জন্য সোনো পাউডার নিয়ে আসেন আমার জন্য বেনারসের শাড়ি নিয়ে আসেন বাবা যখন আপনার না নিয়ে যায় তখন বলে স্বামী গো আপনি আমাকে আকার মতো ভালোবাসেন না এখন স্বামীও বলছে বিবি রে আমি কথাটা ভুলে গেছিলাম তোর জন্য কিনতে ভুলে গেছিলাম বাবা দিয়ে 5 কেজি মুখ করে বসে আছে স্বামীর সাথে কথাও বলে না স্বামীকে দুঃখ দিয়ে দিয়ে বাবা কথা বলতে না মা জননী কখনো এইরকম স্বামীকে রাগ দেখাবেন না স্বামীরা কত কষ্ট করে ইনকাম করে একমাত্র স্বামীরাই বোঝে তারা আপনার চেন্নাই কেরালা বোম্বাই যায় বাবা রোদে খেটে 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 বাবা আপনার মাথার ঘামকে পায়ে ফেলে কত কষ্ট করে রোজগার করে নিয়ে আসে আমার মা বোনদেরকে দুবেলা খাওয়ার জন্য আর ওই মহিলারা স্বামীকে দুঃখ দেয় তাহলে স্বামীকে যারা দুঃখ দিবে মরার পর জান্নাতি হবে আমি জানি এদিকের মায়েরা কখনো স্বামীকে দুঃখ দেয় না নাকি গো দেয় এদিকে হয় না না হ্যাঁ এদিকে হয় না এখন হলেও পরে হ্যাঁ বলতে হয় যে হয় না নাহলে বিপদ আছে কি বিপদ না একটা কথা বলি আপনাদের সম্মুখে এই বাবাজি সব জায়গাতে মাস্তানি চলে কিন্তু বউর কাছে মাস্তানি চলবে এমন ভাবে থোপ মাথা দেবে সোজা করে দেবে কি গো বলে মাওলানা ওবায়দুল ইসলাম জামালি তুমি যাচ্ছ কলকাতা দিনাজপুর মালদা রায়গঞ্জ সেখানে চিল্লা চিল্লা আওয়াজ করো আপনার কিনা ওয়াহাবি দেবন্দি দেখে নিয়ে তুমি কত রকমের আলোচনা করো ওখানে রাগ দেখাও কিন্তু বাড়িতে আসলে পরে রাগ দেখাতে হবে না বাবা যতই শক্তিমান হোক না কেন বিবির কাছে বিড়াল হয়ে থাকতে হয় বিবির কাছে সবাই কাবু আসুন বাবা আমি আপনাদেরকে এই কথাগুলো বলছি কারণের জন্য দুনিয়াতে বাস্তব ঘটছে না জি ঘটতেছে আর বেশিক্ষণ করব অল্পটা আমরা শেষ করব একবার দরুদ পাঠ করুন আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ
সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বাবাজি মুসলমান ভাইরা এ সোনা মানিকেরাও বেরাদার এদিকে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা না বলছে স্বামী গো আমার জন্য দুটো কমলা নিয়ে এসেছেন না তো কি হয়েছে ও স্বামী আমার সকাল বেলাতে আপনি এক কাজ করবেন বলে কি কাজ বলে আমার একটা চাদর আছে এই চাদরটা মদিনার বাজারে বিক্রি করে দুটা কমলা নিয়ে আসবে সুবহানাল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এদিকে হযরত আলী দুই চোখের পানি ঝরে বলছে বলো গো আমার বিবি গো আমি তোমার শরীরে চাদর কেন বিক্রি করবা গো তোমার তো শরীরে চাদরটা হলো পর্দার চাদর ও খাতুনে জান্নাত এই চাদর আমি বিক্রি করতে পারবো না মা ফাতেমা বলছে স্বামী গো আমার আব্বা জান বলেছে স্বামীকে খুশি করা মানে আমার আল্লাহকে খুশি রাখা জোর বলে সুবহানাল্লাহ এ সোনা মানিকের ওগো আমার আব্বা যে মুসলমান বেরাও যখন বাবাজি এই কথা বলার পরে বেরাদার ও খাতুন জান্নাত বলছেন স্বামী স্বামী আপনি দুঃখ নেবেন না আমার চাদরটা মদিনার বাজারে বিক্রি করে দুটো কমলা নিয়ে আসবেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা সকাল হয়ে গেল বাবাজি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলছে এ বিবি খাতুনে জান্নাত দাও চাদরটা দাও চাদরটা যেমন দিয়েছে বাবা হযরত আলী চাদরটা দেখে দুই চোখের পানি ঝরঝর করে ফেলতে লেগেছে মা ফাতেমা বলছে স্বামী গো কান্না করছেন কেন তখন হযরত আলী বলছে গো বিবি খাতুনে জান্নাত সামান্য দুটা কমলা খাবে বলে দিতে পারি না চাদর বিক্রি করতে হচ্ছে গো ওগো খাতুনে জান্নাত আমি স্বামী হয়ে বিবির ওয়াদাটা পালন করতে পারলাম না খাতুনে জান্নাত বলছে স্বামী গো স্বামীর পায়ের তলা হলো স্ত্রীদের জান্নাত ওগো আমার স্বামী আপনি দুঃখ করবেন না বাজারে যান এই চাদরটা বিক্রি করে দুটা কমলা নিয়ে আসেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছে বলো গো আমার খাতুনে জান্নাত এই চাদরটা কত টাকাতে বিক্রি করব মা ফাতেমা বলছে স্বামী গো এই চাদরটা বিক্রি করবেন মাত্র 2 দিরহামে মানে 2 টাকায় বিক্রি করবেন বেশিও না কমও না জোরওয়ান সুবহানাল্লাহ। আচ্ছা আলী চাদরটা নিলেন মদিনার বাজারে গেলেন সকালবেলাতে সারাদিন মান বসে আছে কেউ বাবাদের চাদর কিনে না হযরত আলী চোখের পানি ঝরে বলছেন লাগো আজকে কি খাতুন জান্নাতের জন্য আমি দুটো কমলা কি নিয়ে যেতে পারবো না আল্লাহ আল্লাহ আমি কি কমলা নিয়ে যেতে পারবো না সন্ধ্যা যখন বাবা নেমে আসলো আল্লাহ পাক আল্লাহ তাআলা হযরত জিবরিল আমিনকে বলে এ জিবরিল মানুষের রূপ ধারণ করো আর হযরত আলীর কাছে চাদরটা কিনে নিয়ে এসো জোরে বলেন সুবহানাল্লাহ জিবরিল আমিন মানুষের রূপ ধারণ করে এসে বলছে বলে আলী ও আলী চাদর কত টাকাতে বিক্রি করব বলে 2 টাকাতে বিক্রি করব হযরতে আপনার জিবরিল আমিন বলছে আলী তোমার চাদরের দাম আমি 6 টাকা দেব আমরা হলে থিতাম কি গো আমরা হলে বলে 2 টাকাতে বিবিতে বিক্রি করতে বলেছে এখন ইনি বলছে 6 টাকা তাহলে 4 টাকা লাভ হবে বিবিকে 2 টাকা দেব 4 টাকা আমার পকেটে ঢুকবে বাবা বেরাদর ইসলাম মাদার সামানিকরাম এই চিন্তা হয়তো আমরা করতাম কিন্তু হযরত আলী বলছে বলো গো না নাও এই চাদর হলো খাতুনে জান্নাতের শরীর মুবারকের চাদর তিনি আমাকে বলেছে 2 দিরহামে বিক্রি করবে বেশিও না কমও না তার জন্য আমি চাদর বিক্রি করতে পারবো না আমি 2 টাকাতে বিক্রি করব তার বেশি নেব না কমও আমি নেব না বেরাদার হযরত আলী বলছে বলে গো ভাই আমি 2 টাকাতে বিক্রি করব বেরাদার ইসলাম 2 টাকায় বিক্রি করে দিল বাবাজি 1 টাকা দিয়ে 2
দুটা কমলা নিলেন, আর 1 টাকা ফকির মিসকিনের মাঝে বাবা বিলি করে দিলেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। বিলি করে দেওয়ার পর দুটো কমলা নিয়ে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি বাবা রাস্তা দিয়ে আপনার চলে যাচ্ছেন। বাবা চলতে 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 এক ফকির বাবা সালাম দিয়েছে, আসসালামু আলাইকুম ইয়া আলী। আলী 7 দিন ধরে অনাহার আছি, কমলা দুটো দান করে দাও। এ বাবাজি মুসলমান হযরত আলী মুর্তজা সেহরে খোদা বাবাজি তিনি আপনার কি করলেন? বাবা বিবির কথা চিন্তা করলেন না, দুটা কমলা সঙ্গে সঙ্গে ফকির বাবাকে দান করে দিলেন। সুবহানাল্লাহ।